আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক। তারই প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার সকল সৎকর্মশীল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা আজকে মৃত পিতা মাতার জন্য করণীয় কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমল নম্বর 9 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা দুনিয়াতেও লাভবান হতে পারি এবং আমাদের যে মৃত পিতা মাতা অথবা যে কোনো ব্যক্তি, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, সবাই যেন কবরের থেকে উপকৃত হতে পারে। সেই আমল নম্বর 9 নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো, পিতামাতা যদি দুনিয়াতে থাকা অবস্থায় ঋণ করে যান, তাহলে সন্তানদের প্রতি কর্তব্য ফরজ হলো যে তার সেই সমস্ত ঋণগুলা পরিশোধ করা হয়। ঋণগুলা যদি পরিশোধ করা না হয়, তাহলে আপনি যতই লক্ষ লক্ষ টাকা খরচ করেন, অন্য যে কোনো কাজ করেন, তাহলে তারা কিন্তু ওই ঋণের সাথে ঝুলিয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা পরিশোধ না করা হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সাথে সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ না তা তার পক্ষ থেকে পরিশোধ করা হয়। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 2413 নম্বর হাদিস। তাহলে আপনি যদি ঋণ পরিশোধ না করে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে অন্য অন্য কাজ করেন, কিন্তু তার আত্মা কিন্তু সেই ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। অতএব কালে বিলম্ব না করে অবশ্যই আপনি ঋণ শোধ করে দিবেন। যদি অধিক পরিমাণে হয়, তাদের কাছ থেকে সময় নিবেন, কিস্তিতে দিবেন, মাসে মাসে দিবেন, বছরে দিবেন, যেন কোনো অবস্থাতেই এই ঋণ আদায় করা না অবস্থায় আপনারা দুনিয়া থেকে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে না নেই। অবশ্যই আপনারা দুনিয়াতে থাকা অবস্থায় অতি দ্রুত পিতা মাতার ঋণগুলা শোধ করে দিবেন। ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, এমনকি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়। হাদিসে আরো বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত বান্দার ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাসাই হাদিস নম্বর 318, তাবারানি ফিল কাবির হাদিস নম্বর 248, মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 29। তাহলে কেউ যদি নেক আমল করিও যায়, হাজী সাহেবও যদি হয়ে থাকেন, যদি কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, সেই ঋণ যদি পরিশোধ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু জান্নাতেও যেতে পারবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা বলি নাই, বা দুনিয়ার কোনো আলেম বলেন নাই। তো অতএব আমরা তথাকথিত দুনিয়ালোভী মৌলবীদের কাছ থেকে কোরআন সুন্নাহ বিরোধী আমল সমূহ বর্জন করে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলগুলা আমরা করব। এটাই আমাদের আশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা, যেন পরকালে আমাদের মৃত পিতামাতা সুখে থাকতে পারেন, জান্নাতে যেতে পারেন, এবং সাদকায়ে জারিয়া ওনাদের নেক আমল সমূহ ওনাদের আমল নামায় যেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সমস্ত আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।